দেখো বন্ধুরা, রাত্রিবেলা তোমার দিদি ভাই কি করছে। কি করবো বন্ধুরা বলো, কাল বিপত্তারিণী আছে, তার জন্য বাসনগুলো আজকে ধুয়ে নিচ্ছি। আর অনেক বাসন করেছে, তার জন্য সকালবেলা হয়ে উঠবে না, তার জন্য রাতেই মেজে নিয়ে আলাদা চাপা দিয়ে রেখে দেবো। সব ধোয়াধুয়ি করতে হবে। তো বন্ধুরা দেখো, বাসন ধুয়ে চলে এসেছি। এবার ঘরদোরগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তো তোমরা দেখতে থাকো, আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো বন্ধুরা, আজকে বিপত্তারিণী ব্রত কারা কারা করো তো কমেন্ট করবে। কাল রাতে বাসন ধুয়ে রেখেছিলাম, অনেক বাসন পড়েছিল, তার জন্য তো আজকে একটু পরিষ্কারটা বেশিই করতে হবে, মোছামুছি। তো কাজ তাড়াতাড়ি করে নিই। জানো বন্ধুরা, আমাদের এখানে বিপত্তারিণী পুজো এমনি আলাদাভাবে হয় না। আগের দিন রাত্রিরে ওই যে বিপত্তারিণী যে ডুরি বাঁধা হয় হাতে, ওটা দিয়ে চলে যায়। তো তারপরের দিন বাড়িতেই পুজো টুজো করে ওটা হাতে বেঁধে নেওয়া হয়। তো ঝাঁটটা দিয়ে নিচ্ছি উঠোনেতে। অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার শাশুড়ি মা বেরিয়ে গেল বাজারে যাবে বলে। আর বন্ধুরা, সাবস্ক্রাইব না করলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কিভাবে পৌঁছাবে? তো আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ঘর মুছবো এবার। আর আমার এই ভিডিওটা ধরে দিচ্ছে, ফোনটা ধরে আছে আমার মেয়ে। তোমার পিছন পিছন ঘুরছে, আমাকে বলছে, মা তুমি ভিডিও করো আর আমি ধরছি ফোনটা, তুমি কাজ ফাজগুলো করে নাও। অনেকটাই হেল্প করছে মেয়ে আমাকে। তো মেয়ের কি বায়না যে, মা তুমি যখন সকলের প্রিয় ইউটিউবার হয়ে উঠবে, যখন ইনকাম করবে, তো ওকে একটা ছোট স্কুটি কিনে দিতে হবে। আমি বললাম ঠিক আছে, বন্ধুরা যদি পাশে থাকে অবশ্যই হবে। তো বন্ধুরা, আমার মেয়ের জন্য অবশ্যই তোমরা পাশে থেকো, ওর যাতে শখ সাধগুলো আমি পূরণ করতে পারি। তো দেখো, মেয়ে আমার কত কাজের, পিছন পিছন আসছে। তো ঘরদোরগুলো এবার মুছে নিই বন্ধুরা, দেখতে থাকো। আর অবশ্যই ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট পেলে তবেই না আমি আর একটা নতুন ভিডিও বানাতে আগ্রহী হব, যে না বন্ধুরা ভালোবাসা দিয়েছে, তো বন্ধুদের জন্য আরও এগিয়ে যাই, আরও নতুন নতুন ভিডিও বানাই। তো বন্ধুরা পাশে থেকো, তোমরা পাশে থাকলে আমিও অবশ্যই তোমাদের পাশে থাকবো। তো আমি নতুন ইউটিউবার, আমি তো সেরকম কিছু জানি না। যদি কোনো ভুল ত্রুটি হয়, মানে কিছু ভুলভ্রান্তি হলে তো ক্ষমা করে দিও, আর কমেন্টে জানিও যে এটা ভুল হয়েছে কি। তো ঘরদোর পরিষ্কার হয়েই এসেছে, বারান্দাটা এবার মুছে নিচ্ছি। আজকের ভিডিওটা একটু বড়ই আছে। তো দেখো, আজকের আমার মানে সকাল থেকে কী করলাম সেটাই তোমাদের সামনে ছোট ছোট করে ভিডিও নিয়ে তুলে ধরলাম।
সবটুকু তো ধরা সম্ভব নয়, তবুও মানে ভিডিওটা বড়ই হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। তবু বন্ধুরা তোমাদের রিকোয়েস্ট করছি যে ভিডিওটা স্কিপ করে চলে যাবে না, তো দেখতে থাকো। তো এখানে মেয়ে আমায় বকাচ্ছে যে মা রাতে অত বাসন ধুলে তো আবারও। বললাম হ্যাঁ এগুলো পড়েছে, তার জন্য এই বাসনগুলো ধুয়ে নিলাম। এবার বিছানাটা গুছিয়ে নিই। মেয়ে এসে শুয়ে পড়েছে, আমি এক জায়গায় ফোনটা সেট করে দিয়েছি। মেয়ে একটু আদর খেতে চাইলো, রাগে শুয়ে পড়েছিল, মানে ফোন ধরেছে, ওকে একটু আদর করা হয়নি, যে অত কাজ করে দিয়েছে আমার, তার জন্য ওকে একটু আদর করে দিচ্ছি। ওকে বললাম যে ব্রাশ করে এসো, ব্রাশটা নিয়ে হাতে করে শুয়ে পড়েছিল রাগেতে। তো আমি এবার বিছানাটা গুছিয়ে নিই। তো বারবার ক্যামেরার সামনে একবার করে আসছে, দেখো বন্ধুরা ব্রাশ করছে, তো এটাই জানাতে চাইছে তোমাদেরকে। তো আমি এবার বিছানাটা গুছিয়ে নিই। মেয়ে ব্রাশটা করুক। আর কিছুদিন আগে আমার মেয়ের একটা মানে দুর্ঘটনাই বলো, তো দোলনা থেকে মানে কীরকম বুদ্ধি, দোলনাটা ওর যে একটা বারান্দায় দোলনা বাঁধা ছিল, দোলনাটা তো মানে দাঁতে করে টানছিল, দোলনা এগিয়ে গেছে আর ওর দাঁত পুরো দোলনার সাথে উপড়ে চলে গেছে। তার জন্য সামনের দাঁত ওর একটা ফাঁকা হয়ে গেছে। তো ওর এখনও দাঁত ভাঙার বয়স হয়নি, এই 5.5 বছর বয়স। তোকে একটু সাজিয়ে দিলাম, ব্রাশ করে চলে এসেছে, আমি একটু মুছে মাছে নিই। তো চলো এবার ছাদে চলে এসেছি ব্রাশ করতে করতে। মেয়ে বললো যে মা ছাদে চলো একটু, এমনি চ তাহলে। নাচতে আরম্ভ করে দিয়েছে ওখানে বদমাইশটা। তো আমার ব্রাশ করা হয়েই এসেছে, এবার মুখটা ধুয়ে নিই। মানে সকাল থেকেই কাজ করতে করতে হাঁপিয়ে ওঠা, সারা দিনটা মানে যতক্ষণ না রাতে ঘুমানো, তো রেস্ট নেই। চান টান করে চলে এসেছি, একটু আলতা পরে নিচ্ছি। তো বড়মশাই চলে এসেছে, বড়মশাই ধরে আছে ফোনটা, তো আমি আলতাটা পরে নিচ্ছি। আজকের দিনে আলতা তো পরতেই হবে, পরাই হয় না, তো আজকে একটু পরলাম। দেখো কেমন লাগছে, আলতা পরলে মেয়েদের পায়ের রূপটাই আলাদা হয়ে যায়, তাই না বন্ধুরা? তো এবার আমাদের মা মনসার ওখানে একটু আলপনা দিয়ে দিচ্ছি। তো আমি ভালো পারি না, যেরকম পারি দিচ্ছি। আজকে একটু আলপনা দিয়ে সাজিয়ে নিলাম। তো দেওয়া হয়ে গেছে, এবার ঘরের দিকে যাব, দেওয়া হয়েই গিয়েছে। তো এবার পুজো করে নিচ্ছি। ঘরেও আলপনা দিয়েছি, তো এখানেও দিয়েছি, ঘরেরটা তুলিনি, তো দেখাবো একটু পরে। তো পুজোটা এবার করে নিই, আর সেবা দিয়ে দিই। সেবা দিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে, এবার ঠাকুরকে নমস্কার করে নিলাম। তো ঘরে চলে এসেছি বন্ধুরা, ঘরেও ঠাকুরকে সেবা দিয়ে নিচ্ছি। আর খাবার তৈরি করতে হবে, মেয়ের খিদে পেয়ে গেছে। তো ঘরে পুজো করে নিচ্ছি, পুজো হয়েই গেছে ঘরে। এই দেখো হাতের ডুরি বেঁধে নিয়েছি। তো সবটুকু সম্ভব নয় তোলা ভিডিও, তো এগুলো রেডি হয়ে গেছে। এবার ডাল হয়ে গেছে, এখানে ছোলার ডাল বানিয়েছি, আর এখানে কুমড়োর তরকারি। ছোলার ডালটা আমার মেয়ের খুব ভালো লাগে, তো ওগুলো হয়ে গিয়েছে। এবার লুচিগুলো ভেজে নিচ্ছি। আর এই ময়দাটা মেখেছে আমার বড়মশাই, মেখে দিয়েছে।
তো আমি ওকে বলছি দেখো তুমি মেখেছো, লুচি ফুলছে দেখো কত সুন্দর ফুলছে, দেখেছো বন্ধুরা? বরের হাতের কাজই আলাদা, মানে প্রতিটা লুচি ফুলছে। আর আমার মেয়ে তো লুচি, ছোলার ডাল এসব ভালোবাসে। তো চলো, হয়েই গিয়েছে, মেয়েকে এবার খেতে দিয়ে দেবো। এই মেয়ে খাচ্ছে, ওকে জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে, বলছে ভালোই হয়েছে। তো এই পর্যন্ত।